সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই অঙ্কটা যোগ্যতাভিত্তিক 2 অঙ্কটা হচ্ছে অধ্যায় 3-এর 10 নং প্রশ্নের আলোকে বইয়ে পৃষ্ঠা 48, অর্থাৎ অধ্যায় 3-এর 48 পৃষ্ঠার 10 নং প্রশ্নের আলোকে এই যোগ্যতাভিত্তিক অঙ্কটি তৈরি করা হয়েছে। অঙ্কটিতে কি বলেছে? পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ে রয়েছে। পঞ্চম শ্রেণীতে কয়জন ছেলে? 18 জন। মেয়ে কয়জন? 27 জন। এবার বলছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে? এটা তো আমরা আগেই শিখেছি। তারপরে দেখো 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এবার 18 খ নং প্রশ্ন, 18 ও 27-এর গসাগু কত? চলো আমরা 18 ও 27-এর গসাগুটা নির্ণয় করি। 18 এবং 27-এর গসাগু। এখানে দেখো গসাগু নির্ণয়ের সময় আমরা ছোট কত? 18, বড় 27। তাহলে 18 দিয়ে 27কে ভাগ করব। এই প্রক্রিয়ায় আমরা গসাগুটা করব। তাহলে 18 দিয়ে যদি 27কে ভাগ করি তাহলে কত হয়? 18 একে 18, 2 বার যায় না, 18 দুগুণে 36 বড় হয়ে যায়। তাহলে 18 একে 18, তাহলে 18 একে 18, এবার বিয়োগ করলে থাকে 9। এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই 9 দিয়ে আবার ভাগ করতে হবে, কারণ গসাগু নির্ণয় করতে যেয়ে আমরা ভাগশেষ রাখতে পারবো না। অর্থাৎ এখানে যদি আমি একবার দেই তাহলে তো 9 ভাগশেষ থাকে, কিন্তু ভাগশেষ রাখতে পারবো না। 9 দিয়ে আবার আমি ভাজককে ভাগ করব, 18কে ভাগ করব। তাহলে 9 দিয়ে যদি আবার 18কে ভাগ করি, 9 দুয়ে 18, 9 দুয়ে 18, এবার 18 থেকে 18 বিয়োগ করলে থাকে 0। তার মানে এখন আর ভাগশেষ নেই, আমাদের অঙ্কটাও শেষ। কিন্তু কথা হলো যে তাহলে গসাগু কত? গসাগু হবে সর্বশেষ ভাজক। এখানে সর্বশেষ ভাজক কত? 9। তাহলে সুতরাং গসাগুও 9। আমি আবার বলছি, প্রথমে 18 দিয়ে 27কে ভাগ করবে, ভাগ করার পর এখানে অবশিষ্ট রইল 9। 9 দিয়ে আবার ভাজককে ভাগ করতে হবে, মানে 18কে ভাগ করবা। তাহলে 18কে আবার 9 দিয়ে ভাগ করলাম, এখানে 18 লিখে দিলাম, 9 দিয়ে 18, এবার মিলে গেল, গসাগু হলো সর্বশেষ ভাজক। অবশ্যই এই গসাগু নির্ণয়ের ক্ষেত্রে ভাগফল গসাগু হবে না, গসাগু হবে সর্বশেষ ভাজক। তাহলে আমরা খ নং সমাধান করে ফেললাম। সুতরাং গসাগু 9। আর এই অঙ্কটাতে চেয়েছে 18 এবং 27-এর গসাগু কত? আমরা পেয়ে গেলাম গসাগু 9। আমরা এবার গ নং অঙ্কটাতে চলে যাই। গ নং অঙ্কটাতে কি বলেছে? যে 18 জন ছেলে, পঞ্চম শ্রেণীতে ছেলে ছিল কতজন? 18 জন। 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? সর্বনিম্ন বলেছে। আমি আগেই বলেছি, যদি সর্বনিম্ন, ন্যূনতম, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, একত্র অর্থাৎ ছোট বুঝায়, তাহলে লসাগু করতে হয়। আর এর বিপরীত বড়, সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বড় বুঝাইলে গসাগু করতে হয়। তাহলে এটা যেহেতু সর্বনিম্ন বুঝিয়েছে, অতএব লসাগু করতে হবে। কত কত লসাগু করব? 18 আর 27-এর লসাগু। এখন কথা হচ্ছে যে লাইনটা সাজাবো কি করে? লাইনটা সাজাবো, আগে বলে দিব যে কি করব লসাগু। তাহলে এইটা আগে বলি, 18 ও 27-এর লসাগু যত, ততজন ছেলে ও মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কি? চকলেট, তাই না? না, এখানে প্রশ্নটি বলেছে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য কতটি, সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। অর্থাৎ এইভাবে লিখতে পারো যে 18 ও 27-এর লসাগু যত, ততটি চকলেট লাগবে
18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো, তাহলে 18 ও 27-এর লসাগু যত সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন ততটি চকলেট লাগবে। তোমরা এভাবে সাজিয়ে দিতে পারো। এবার 18 ও 27 2 দিয়ে ভাগ যায় না, কারণ 2 দিয়ে 18কে ভাগ করা যায়, 27কে যায় না। কিন্তু 3 দিয়ে 18কেও ভাগ করা যায়, 27কেও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে 3 6 18, 3 নং 27। এবার আবার যায় 3 দিয়ে, কারণ 2 দিয়ে যাবে না, 9কে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3 দিয়ে 3 2 6, 3 3 9। আর ভাগ যায়? আর যায় না, কারণ 2 দিয়ে 2কে ভাগ করা যায়, 3কে যায় না। আবার 3 দিয়ে 3কে ভাগ করা যায়, 2কে ভাগ করা যায় না। সুতরাং লসাগু সমান সমান 3 গুণ 3 গুণ 2 গুণ 3। এবার চলো লসাগু করলে কত হয় আমরা একটু দেখে আসি। 54। কি করে? 3 2 6, 3 6 18, 3 18 54। অর্থাৎ লসাগু 54, উত্তর 54, মানে সর্বনিম্ন 54টি চকলেট লাগবে। তাহলে যদি 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই, তাহলে 54টি চকলেট লাগবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। পরবর্তী অঙ্কটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।